بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وبه نستعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, যিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারগুলোকে রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, কোরআন বুঝতেন, বুঝাতেন, কোরআনুল কারীমের হাফিজ ছিলেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা কোরআনুল কারীমের এ ধারাবাহিক তালিমি মজলিসে সূরা আন-নিসা থেকে আলোচনা করছিলাম। এ ধারাবাহিকতায় আমরা 36 নম্বর আয়াতের আলোচনায় ছিলাম। 36 নম্বর আয়াতের বিষয়বস্তু আমরা বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে দুটি মৌলিক হক বা অধিকার নিয়ে আলোচনা করেছেন। একটি হচ্ছে আল্লাহর হক, দ্বিতীয়টি হচ্ছে বান্দাদের হক।
আল্লাহর হক নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলেছি যে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আইয়াবুদুহু এর অর্থ আমরা যেটা বুঝতে বা বুঝাতে চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে এককভাবে এক আল্লাহর ইবাদত করবে, এককভাবে এক আল্লাহর ইবাদত করবে। কারণ আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহই হচ্ছেন সত্য মাবুদ। আল্লাহ ছাড়া পৃথিবীতে যত কিছুর ইবাদত হচ্ছে এরা কেউ সত্য মাবুদ নয়। এরা মাবুদ কিন্তু সত্য মাবুদ নয়। এদের ইবাদত করা হচ্ছে কিন্তু ইবাদতের মুস্তাহিক এরা নয়। এদের ইবাদত হচ্ছে কিন্তু এরা ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে না, এদের মধ্যে ইবাদত নেওয়ার যোগ্যতা নেই, এরা ইবাদতের যোগ্য নয়। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এ কথা অসত্য। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এ কথা অসত্য। আল্লাহ ছাড়া অসংখ্য মাবুদ আছে বিধায় আল্লাহ নাবিদেরকে পাঠিয়ে বলেছেন ইয়া কাওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এই কওম কি হয়েছে তোমাদের? আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত কেন করছো? কেন করছো? কোরআনের এই আয়াত বুঝাচ্ছে যে আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে এবং আল্লাহ বলছেন ওয়ান্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় এরা সবাই বাতিল, এরা সবাই বাতিল। এদের ইবাদত পাওয়ার কোনো যোগ্যতা নেই, এরা অযোগ্য, অথর্ব, ইবাদতের মিথ্যা দাবিদার এরা, মাবুদ হওয়ার মিথ্যা দাবিদার এরা। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এই অর্থ সঠিক নয়। অনেক মাবুদ আছে আল্লাহ ছাড়া কিন্তু এরা কেউ ইবাদতের যোগ্য সত্তা নয়। এরা সবাই মিথ্যা দাবিদার, এরা সবাই তাদের দাবিতে মিথ্যু। এ হচ্ছে আল্লাহর হক। যে ব্যক্তি আল্লাহর এই হক আদায় করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তাদেরকে আযাব দিবেন না, লা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ। মুমিন ব্যক্তি, মুওয়াহিদ ব্যক্তি পৃথিবীতে কোনো আযাবে যদি তাদের প্রাণও যায় কিন্তু আযাবের এলাকায় থাকার কারণে তার এই সমস্যাটা হয়েছে, না হলে কোনো মুমিনের জন্য আল্লাহ দুনিয়াতে আযাব পাঠান না, মুওয়াহিদদের জন্য আল্লাহ আযাব পাঠান না, একদম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযাবের বিষয়বস্তু তুলে ধরেছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল আনুহলাকু ওয়া ফীনাস সালিহুন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মাঝে অনেক সালেহীনগণ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্দর জবাব দিয়েছেন, হ্যাঁ, ওই এলাকায় আযাব আসার কারণে সবার মধ্যে কষ্টটা পড়বে, কষ্ট সবাই অনুভব করবে, কিন্তু সালেহীনগণ আল্লাহর আযাবের মুস্তাহিক নয়। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আলাদা করে উঠাবেন। তারা সালেহীনগণ সালেহীনদের কাতারে উঠবে, মুশরিকিনদের কাতারে উঠবে না, মুশরিকিনদের কাতারে উঠবে না, আল্লাহ লানত প্রাপ্তদের কাতারে উঠবে না তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ তাদেরকে আযাব দিবেন না যারা আল্লাহর সাথে শিরক করে না। লা ফিদ দুনিয়া লা ফিল আখিরাহ। দুনিয়াতে তারা কষ্টে থাকবে। ফালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। ক্ষুধা, দারিদ্রতা, ভয় ভীতি, মাইরা ফেলামো, কাইরা ফেলামো, ফাঁসিতে ঝোলামো, যাবজ্জীবন কারাদণ্ড দিমো, দেশান্তরিত করো, আন্দামান দ্বীপে বাড়ামো, গুয়ান্তনামোতে পাঠামো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আন্দামান চেনেন মতিউর রহমান সাহেব? না, কোনদিন যাই নাই, অপেক্ষা করেন, রেডি হইতেছে আন্দামান। গুয়ান্তনামো চেনেন? শুনছি, যাই নাই, জানি না, ইচ্ছা আছে না? ইচ্ছা আছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইচ্ছা আছে গুয়ান্তানামো ওইখানকার ঘটনা শুনছিলেন? পত্রপত্রিকায় পড়ছিলাম স্যার। হ্যাঁ, সাবধান, খের, সাবধান তো সাবধান, খের খের। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। বাস্তবতা। ভয় আসবে, সম্পদ কেড়ে নিবে, জালেম জুলুম করবে, অত্যাচার করবে, ওগুলো একটাও আল্লাহর আযাব নয়, ওগুলো মর্যাদা বৃদ্ধির মাধ্যম। সূরা আল ইমরানে পড়ে এসেছি না? সুবহানাল্লাহ। মুনাফিকরা যখন উহুদের শহীদদেরকে নিয়ে মন্তব্য করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি চমৎকার চমৎকার কথা বলেছেন। তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহাদাতের মাধ্যম দিয়ে তাদের চূড়ান্ত মাকামে, চূড়ান্ত পুরস্কারে, চূড়ান্ত সম্মান পর্যন্ত আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছেন। মুমিনের জীবনে যেটাই আসুক কোনোটাই অকল্যাণ না, সবগুলোই কল্যাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খাইর, ইন আসাবাহু দাররা সাবারা ফাকানা খাইরান লাহু ওয়া ইন আসাবাহু সাররা শাকারা ফাকানা খাইরান লাহু। জি, পেলে শুকরিয়া আদায় করছে, না পেলে সবর করছে, উভয়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য খায়ের রেখেছেন, খায়ের রেখেছেন। আর খায়ের মালিক যেহেতু আল্লাহ, অতএব খায়ের থেকে মুমিনদেরকে কেউ দূরে রাখতে পারবে না। মুমিনের জীবনে খায়ের প্রাপ্তি থেকে কেউ তাদেরকে দূরে রাখতে পারবে না। না, খায়ের মুমিনদের কাছে আসবেই আসবে। আল্লাহ দিবেন মুমিনদেরকে খায়ের। মুমিনদের জীবনে বারাকাত দেওয়ার মালিক আল্লাহ, কোনো ব্যক্তি না, কোনো গোষ্ঠী না, কোনো কওম আমাদের খায়ের এর মালিক নয়। আমাদের জীবনে খায়েরের, আমাদের জীবনে বারাকাতের মালিক কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী নয়। আমাদের জীবনে খায়েরের মালিকও আল্লাহ, শাররের মালিকও আল্লাহ। তবে আমরা আল্লাহর কাছে সবসময় নিয়মিতই দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে শারারাত থেকে বাঁচাও, ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমনা বিহি মিনহু ওয়া মা লাম না'লাম। আল্লাহ শারারাত থেকে বাঁচাও, তুমি শারারাত এর মালিক, তুমিই পারো আমাদেরকে শারারাত থেকে বাঁচাতে। তাই তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমরা শারারাত থেকে। এবং খুতবাতুল হাজাতে আমরা পড়ি, ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। এর অর্থ কি বলো দেখি? নাউযু বিল্লাহ, বুঝতে পারছি তো, আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ আন নাকুনা মিনাল জাহিলিন। জাহিলিন মুরাক্কাব, জাহিল মুরাক্কাব হওয়া থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা, আমাদের থেকে, ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের খারাপ আমল, কোনো গুনাহ করে ফেলেছি আল্লাহ, কোনো গুনাহ করে ফেলেছি, রাতেও করতে পারি, দিনেও করতে পারি, একাকীও ইজতেমাইও করতে পারি, শারীরিকভাবেও গুনাহ করতে পারি আল্লাহ, চোখ দিয়েও করতে পারি, জবান দিয়েও করতে পারি, কত কিছুর দ্বারা আমাদের গুনাহ হয়ে যেতে পারে আল্লাহ। আমরা গুনাহ থেকে কেউ বাঁচার সক্ষমতা রাখি না। দুনিয়ার কোনো মানুষ গুনাহ থেকে বাঁচার নিজে কোনো সক্ষমতা রাখে না। আল্লাহর তৌফিক ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না, কোনোদিন না, কোনোদিন পারবে না। এই জন্য আমরা নিয়মিত খুতবাতুল হাজাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমাদের নিজেদের নাফসের যে শারারাতগুলো আছে, মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে খারাপ আমলগুলো আছে, আল্লাহ এই ব্যাপারে আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। একজন মুমিন ব্যক্তি যখন আল্লাহর কাছে এভাবে করে আশ্রয় প্রার্থনা করে, মুমিনকে আশ্রয় দেওয়ার মালিক তো আল্লাহ। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু, তখন আল্লাহ মুমিনিন ব্যক্তির দোয়া কবুল করেন, মুমিনদেরকে শারারাত থেকে আল্লাহ হেফাজত করেন। আর যেই জীবন থেকে শারারাত চলে যাবে সেই জীবনে খায়ের আর খায়েরই আসতে থাকবে। খায়ের মানে বারাকাত, বারাকাত, আল্লাহ বারাকাত নাজিল করবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আনো, আল্লাহকে ভয় করে চলো,
আসমান এবং জমিনের বারাকাতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। বলতে থাকো আল্লাহকে, ইয়া রাফিআদ দারাজাত ইরফা দারাজাতিনা, আল্লাহকে বলো, অনেক বলো, আমাদের দারাজাত বাড়ায় দাও। ইয়া ইজ্জতের মালিক, তুমি আমাদের ইজ্জত বাড়ায় দাও, ইজ্জতের রিজিক দাও, বেইজ্জতের রিজিক চাই না আমরা, লাঞ্ছনার রিজিক চাই না, লাঞ্ছনার খাদ্য চাই না, অপমানের খাদ্য চাই না, অপদস্থতার খাদ্য চাই না, ইজ্জতের জীবন চাই, ইজ্জতের জীবন, জীবন চাই ইজ্জতের, মৃত্যু চাই আল্লাহর কাছে শাহাদাতের। আল্লাহ যেন আমাদেরকে তাই দান করেন, জীবন ইজ্জতের, মৃত্যু শাহাদাতের। ইজ্জতের জীবনে দুনিয়াতে শুধু আল্লাহর কাছে মাথা নিচু করবে, বাকি সবার কাছে মাথা উঁচু করে রাখবে। আর শাহাদাতের মৃত্যুর মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, সোজ আল্লাহ রিজিক দিবেন, পাখি হয়ে উড়ে বেড়াবে, জান্নাতের পাখি, সবুজ পাখি হয়ে পুরো জান্নাতে উড়ে বেড়াবে, পুরো জান্নাতে ঘুরে বেড়াবে, কেউ নিষেধ করবে না, কেউ নিষেধ করবে না, পুরো জান্নাতে উড়ে উড়ে বেড়াবে, ঘুরে ঘুরে বেড়াবে আল্লাহর জান্নাত। ইজ্জতের জীবন চাও, শাহাদাতের মওত চাও আল্লাহর কাছে, শাহাদাতের জীবন, শাহাদাতের মওত আল্লাহ দিবেন। কিভাবে দিবেন সেটা আল্লাহর কাছে, তোমার বাহানা তালাশ করার দরকার নেই, তুমি বাহানা তালাশ করতে চাও না, আল্লাহ করে দেবেন, আল্লাহ দিয়ে দেবেন। বারাকাতের পরিচয় কি? চাল নাই ডাল নাই, যেন বারাকাত উঠে গেছে নাকি? খাবার নাই দাবার নাই, বারাকাত উঠে গেছে নাকি? বিলকুল না। বারাকাত দিন জিনিস, আল্লাহর কাছে বারাকাত চাইতে হয়। আর বারাকাতের দরজা আল্লাহ খুলে দেন ইমানি জিন্দগি, তাকওয়া ভিত্তিক জিন্দগি, ইমান এবং আমলি জিন্দগির কারণে আল্লাহ বারাকাতের দরজা খুলে দেন। আসমান এবং জমিনের বারাকাতের দরজা আল্লাহ খুলে দেন মুমিনদের ইমানি জীবনের কারণে, বারাকাতের দরজা। এজন্য গায়রুল্লাহর কাছে মাথা না ঢুকিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলতে থাকো, আল্লাহকে বলতে থাকো। আর যে আল্লাহ এতদিন আমাদেরকে খাইয়েছেন, সে আল্লাহ যদি আমাদেরকে 2-3 মাস না খাইয়ে রাখেন, আমরা আল্লাহর দিন ছেড়ে দিয়ে চলে যাব? চলে যাব? সুবহানাল্লাহ। জন্মের পর থেকে তো খেয়েই আসলাম এতগুলো বছর, খেতে খেতে ডায়াবেটিস হয়েছে, খেতে খেতে কতবার আমাশা, ডায়রিয়া, পাতলা পায়খানা, কলেরা, এত খাইছি আমরা, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খেতে ভিতরে ঝাঁঝরা হয়ে গেল আমাদের, সারা জীবন খাইছি। এখন ডাক্তাররা বলতেছে মাঝে মাঝেই আমাদের 18-20 ঘন্টা না খেয়ে থাকা উচিত, সপ্তাহে 2-3 দিন করে 16, 17, 18 ঘন্টা না খেয়ে থাকা উচিত। ডাক্তাররা বলতেছে যদি সুস্বাস্থ্য কেউ চায়, তাদের প্রতি সপ্তাহে অন্তত 2 দিন 3 দিন না খেয়ে থাকা উচিত, কমপক্ষে 15 থেকে 18 ঘন্টা। মুসলিম ডাক্তাররা এটাকে নিয়ে এসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পালন করেন, সপ্তাহে 2 দিন সিয়াম পালন করেন, শারীরিক সুস্থতা লাভ করবেন। আর আমরা বলবো আল্লাহ অভাব অনটন দিবেন, আমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আফজালুস সিয়াম সিয়াম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সিয়াম পালন করব। দাউদ আলাইহিস সালাম কে? যার তিলাওয়াত শোনার জন্য মাছ এসে জমা হয়ে যেত, তার সিয়ামকে আল্লাহ সর্বোত্তম সিয়াম করেছেন। সিয়াম পালন করবো একদিনের পর একদিন, বোর্ডিংয়ের খরচ অর্ধেক কমে যাবে ইনশাআল্লাহ। ছোট বাচ্চারা খাবে, আমরা বড় না খেয়ে থাকবো, সমস্যা কি? সমস্যা কি? খাবার হবে খাবো, আলহামদুলিল্লাহ বলবো, খাবার না হবে তো সিয়ামের নিয়ত করে ফেলবো। এই তো আমাদের জিন্দেগির তারবিয়াত, এটাই তো তালিম, এটাই তো তালিম। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আছেন, আমাদের সাথে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তৌফিক বৃদ্ধি করতে থাকবেন, আর আমরাও আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকতে থাকবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে বড়দের ভূমিকা অনেক বেশি, তোমরা যারা বড় আছো তোমাদেরকে দেখে ছোটরা শিখবে। এক্ষেত্রে ওস্তাদদের ভূমিকা অনেক বেশি, ওস্তাদদেরকে দেখে তাদের ছাত্ররা ত্যাগী হওয়া শিখবে, কোরবানি দেওয়া শিখবে। আমরা যদি মাদ্রাসার শুরু জীবন থেকে সাপ্তাহিক সিয়াম পালন না করতাম, আজকে মাদ্রাসার ছাত্ররা এভাবে সিয়াম পালন করতো না। আমরা ওস্তাদরা পালন করেছি, শুরু করেছি ওস্তাদরা, ছাত্ররা উদ্বুদ্ধ হয়েছে, ছাত্ররাও পালন করছে, পালন করছে। আমরা আমাদের মাদ্রাসাকে রমাদানে খোলা রেখেছি, তো আমাদের যতগুলো মাদ্রাসা আছে ঢাকার বাইরে ওগুলোও খোলা থাকতেছে। সামনে তোমরা যতগুলো মাদ্রাসা চালাবে, যতগুলো মাদ্রাসা শিক্ষকতা করবে, তোমাদের মাদ্রাসাগুলোও খোলা থাকবে। তখন একটা
ইতিহাস প্রতিষ্ঠিত হবে যে না, রমাদানে তালিম তারবিয়াতের জন্য মাদ্রাসা খোলা রাখতে হয়, তালিম তারবিয়াতের জন্য মাদ্রাসা খোলা রাখতে হয়, জাতিকে ছেড়ে দিতে হয় না। তারবিয়াত মুক্ত একটা রাস্তার উপরে জাতিকে ছেড়ে দেওয়া যায় না, জায়েজ নেই, হারাম, উচিত না। একটা নজির দাঁড়া করাতে হবে। পৃথিবীতে কোনো নজির দাঁড়া করাতে হলে চরম পরিশ্রম করতে হয়, অক্লান্ত পরিশ্রম করে একটা নজির, একটা ইতিহাস দাঁড়া করাতে অনেক পরিশ্রম লাগে, অনেক পরিশ্রম লাগে। একটা নজির দাঁড়া করাতে, ইতিহাস দাঁড়া করাতে পরিশ্রম লাগে, পরিশ্রম ছাড়া হয় না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। চলে আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। আল্লাহর হক, দ্বিতীয় হক হচ্ছে বান্দাদের হক। বান্দাদের হক, এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক শ্রেণীর মানুষের নাম তুলে ধরেছেন। এর বাইরেও মানুষ আছে। এখানে কাদের কথা বলেছেন? অবিল ওয়ালিদাইন একটা, অবিদিল কুরবা দুই, ওয়াল ইয়াতামা তিন, ওয়াল মাসাকিন চার, ওয়াল জারি দিল কুরবা পাঁচ, ওয়াল জারিল জুনুব ছয়, ওয়াস সাহিবি বিল জামবি সাত, অবনিস সাবিল কয়টা হলো? আটটা। যাকাতের মাসরফ কয়টা? আটটা। হ্যাঁ, তবে এখানে মা বাবা যাকাত পাবে না, ওয়ালিদাইনকে যাকাত দেওয়া যাবে না, ওয়ালিদাইনকে যাকাত দেওয়া যাবে না। ওদিকে যাকাতের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৮ শ্রেণীর মানুষের নাম বলেছেন, আর এখানে হক প্রতিষ্ঠা করতে গিয়ে ৮ শ্রেণীর মানুষের নাম নিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যাকাতও পাবে ৮ শ্রেণীর মানুষ, আর হকও আদায় করতে হবে কমপক্ষে ৮ শ্রেণীর মানুষ। এর বাইরে তো আছে আম্মাতুন নাস, সব মানুষের, যখন তখন যেখানে সেখানে, অন্ততপক্ষে এই ৮ শ্রেণী, এই ৮ শ্রেণীর মানুষের উপরে হক আদায় করা ফরজ। তাদের হকগুলোকে আদায় করতে হবে, আদায় করা ফরজ। আর বাকিদের উপরে হচ্ছে নফল। এই আয়াতের বাইরে বাকিদের উপরে হচ্ছে নফল। আর অন্যদিকে ওই ৮ শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া হচ্ছে ফরজ, ফরজ যাকাত তারা পাবে। আর তার বাইরে বাইরে ইল্লা আন তাতাওয়া, ইল্লা আন তাতাওয়া নফল, ইল্লা আন তাতাওয়া নফল। চলি অবিল ওয়ালিদাইনি ইহসানা, এই মানুষগুলোর হক আদায় করতে হবে। এই হক আদায়টা যেন ইহসান পূর্ণ হয়। বিশেষভাবে মা বাবার ব্যাপারে, ওয়ালিদাইনের ব্যাপারে ইহসানের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের আরো অন্যান্য জায়গায় বলেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة। বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্যত্র ওয়ালিদাইনদের ব্যাপারে বলেছেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ووصينا الإنسان بوالديه إحسانا بوالديه إحسانا। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহসান শব্দটাকে হুসনা দিয়েও উল্লেখ করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলমুন ফালা তুতি'হুমা। এই আয়াতে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, এটা হচ্ছে বাবা মা যদি মুশরিকের কাতারে যায়, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। মা বাপ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, তাদের সাথে সুন্দর আচরণ করো। তোমার সুন্দর আচরণ তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে পারে, সুন্দর হুসনান। আর মা বাবা মুসলিম হলে ইহসানান, ইহসান। এখানে ইহসান বলে আমরা হাদিসে জিবরিল থেকে যদি ওই অংশটা নিয়ে আসি,
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইহসানের ব্যাখ্যা করেছেন, ইহসানের পরিচয় দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা হচ্ছে ইহসান। এর অর্থ আমরা হাদিসে জিবরিলের এই অংশের সাথে আর এই আয়াতের সাথে যদি আমরা একীভূত করে আমরা এর অর্থ দেখার চেষ্টা করি, তাহলে আমরা কি পাবো? মা বাবার সাথে ইহসানের আচরণ করো, যেন তুমি আল্লাহর আদেশ শুনেছ এবং আল্লাহকে তুমি তোমার সামনে দেখতে পাচ্ছ। মানে আল্লাহ তোমার রব, আল্লাহ তোমার মালিক, আল্লাহ তোমার খালিক, আল্লাহ তোমার রাজ্জাক, আল্লাহ তোমার মুদাব্বির, আল্লাহ তোমার সামনে আছেন আর আল্লাহ তোমাকে আদেশ করছেন, এই তুই তোর মা বাবার সাথে ইহসান কর। এখন তুমি বাধ্য, সম্মান দিয়ে হলেও বাধ্য, আযাব থেকে বাঁচার জন্য হলেও বাধ্য, যে আল্লাহকে তুমি দেখতেছো, আল্লাহ তোমার সামনে আছেন আর আল্লাহ তোমাকে আদেশ করছেন মা বাবার সাথে ইহসান কর, আদেশ করলাম। যেমন আমরা মাঝে মাঝে দেখি বড় ব্যক্তিরা, প্রশাসনের কর্তারা, অথবা আমরা আমাদের এই ছোট্ট পরিসরেও যদি আমরা দেখি, তোমাদের কোনো একটা কিছু করতে ইচ্ছে করছে না, এই করো তো ভাই, এই কি যন্ত্রণ যা করে, কি ব্যাপার করলা না? এখন মনের অজান্তে, ইচ্ছার বিরুদ্ধে, যাই হোক দেখতাছে কইরালো দিয়ে একটু মাথাটা ঘুরাইলে তখনই আসতে করে কোন রকম খালি একটু ওদিকে দেখাইছে, যাও। সুবহানাল্লাহ, হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের বাস্তবতা কত চমৎকার। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি দেখতে পাচ্ছ আল্লাহ তোমার সামনে আছেন, একেবারে তোমার দেখতেই পাচ্ছ তোমার রবকে। রবের সামনে তুমি বেয়াদবি কিভাবে করবা? রবের সামনে তুমি তার হুকুম কিভাবে লঙ্ঘন করবা? রবের সামনে তুমি তোমার মনকে বিক্ষিপ্ত কিভাবে করবা? রবের সামনে তুমি সালাতের মধ্যে আখের এমনিকে তাকায় কেমনে থাকবা কিভাবে? রবের সামনে তুমি অন্য মনস্ক হবে কিভাবে? রবের সামনে তুমি কিভাবে তার হুকুমগুলোকে পরিত্যাগ করবে? সম্ভব? কোনদিন সম্ভব না। এলাকার এমপি সাহেব আদেশ করেছে, এই আমার সামনে বসে এটা কর, এবং এটা করার সক্ষমতা ওর আছে, বলতে পারবে করুন না, দর। চলো এমপি সাহেব বাদ দিলাম, পুলিশের কোনো কর্তা ব্যক্তি, এই করেন, কেন? না করলেই বইরা দিব, না করলেই বইরা দিব। ডান্ডা নিয়ে বসে আছে, এনকাউন্টার, এই সেই। তখন কি করছে? বাধ্য হয়ে। এটা যদি আরো বড় কোনো পদের মানুষ হয়, আরো বড় কোনো পদের মানুষ হয়, কিছু বলার না। মানুষের ক্ষেত্রে যদি মানুষ এরকম মারউব হয়ে যায়, মানুষের ক্ষেত্রে যদি মানুষ এইভাবে মারউব হয়ে যায়, এইভাবে যদি তারা মানুষের আদেশগুলো সামনে থেকে মানতে যদি এরকম প্রেসারের মধ্যে পড়ে, এক চুল নড়াচড়া করে না, যা বলেছে তাই, এক চুল নড়ে না এদিক সেদিক, এক চুল না, থাক, এক চুল নড়ে না, একটু এদিক সেদিক করে না, মানুষের ক্ষেত্রে হতে পারে আস্তে করে পড়ে মরে যাবে। আরো বুঝো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে নিয়ে দাঁড় করিয়ে দিলেন, কাজে লাগাই দিলেন, এই বাইতুল মুকাদ্দাস কাজ কর। তিনি লাঠি একটার মধ্যে ভর করে দাঁড়িয়ে আছেন, জিনরা তাকে দেখছে, আর সব কাজ করতেছে, কাজ জিনদেরকে দিয়ে কাজ করাচ্ছে। জিনা দেখতেছে, বাদশা দাঁড়িয়ে আছেন, বাদশা দাঁড়িয়ে আছেন, বাদশা তো বাদশা, যাচ্ছে তাই বাদশা। আল্লাহু আকবার। ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি, বাদশা তো বাদশা, পৃথিবী এরকম বাদশা আর দেখবে না। তিনি দোয়া করেছিলেন না আল্লাহর কাছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ এমন রাজত্ব দাও যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না। এরকম আল্লাহ তার দোয়া কবুল করেছেন।
পশু পাখির কথা বুঝতেন, পিঁপড়ার ভাষণও শুনে বুঝে ফেলছেন পিঁপড়া ভাষণ দিচ্ছে। আল্লাহ সুবহানাল্লাহ। পিঁপড়ার দোয়াও শুনেছেন যে পিঁপড়া হাত পা সব উপর দিকে উঠায় দিয়ে বলতেছে, আল্লাহ বৃষ্টি হয় না, পানি নাই, আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে, একটু একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও। পিঁপড়া দোয়া করতেছে, আল্লাহ পানি দাও, বৃষ্টি হইতেছে না। আমরাও তো তোমার মাখলুক, হইতে পারি ছোট, কিন্তু যেই ইনসানকে তুমি সৃষ্টি করেছো সেই তুমি তো আমাদেরকেও সৃষ্টি করেছো। যেই হাতির খালিক তুমি, সেই আমাদের খালিকও তো তুমি। হাতি হেঁটে যায়, ওর পায়ের নিচে কে মরে হাতির খবর আছে? খবর আছে? যে জলহস্তির খালিক তুমি, সেই তুমি তো আমাদেরও খালিক। আল্লাহ ওদের কষ্ট হচ্ছে, আমাদেরও তো কষ্ট হচ্ছে, আল্লাহ বৃষ্টি দাও, একটু স্বস্তির পানি দাও। আল্লাহ দোয়া কবুল করলেন, বৃষ্টির ফয়সালা করছেন। সুলাইমান আলাইহিস সালাম ইস্তিসকা করার জন্য বের হয়ে বলছেন, চলো ইস্তিসকা করা লাগবে না, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, বৃষ্টি চলে আসবে। পিঁপড়া দোয়া করেছে তো আল্লাহ দোয়া কবুল করেছেন। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ দোয়ার আদবগুলো খুব চমৎকার ভাবে, ইয়া মুজিব দাওয়াতাল মুত্তাররিন, ইয়া মুজিব দাওয়াতাল মুত্তাররিন ইস্তাজিব দুআআনা। দোয়া যখন করবা কখনো অমনোযোগী হবে না, সালাতে হোক সালাতে হোক, কখনোই অমনোযোগী হবে না। দোয়া যখন করবা তখন বুঝে আল্লাহর কাছে চাইবা। দোয়া যখন করবা তখন যেন তোমার পুরা মন, মানসিকতা, চিন্তা, চেতনা সব যেন ওটার মধ্যে থাকে। তুমি যেন বুঝো তুমি তোমার রবের কাছে কি চাচ্ছ, তুমি তোমার রবের কাছে কি চাচ্ছ, এটা যেন তুমি বুঝে তো তোমার রবের কাছে হাত তোলো। সংক্ষিপ্ত করো, কিন্তু সেই দাওয়াত, সেই দোয়ার মধ্যে যেন দাবি থাকে প্রচন্ড রকম। পিঁপড়া দোয়া করছে একটা দাবি নিয়ে, আল্লাহ নাহনু খালকান মিন খালকিকা, আমরাও তো তোমারই মাখলুক, তুমিই তো সৃষ্টি করেছো, আমাদেরও তো কষ্ট হচ্ছে, আমাদেরকে বৃষ্টি দাও। তার মানে পৃথিবীর ছোট থেকে ছোট প্রাণীগুলো তারাও কষ্ট পায়, এবং তারাও কষ্ট পেয়ে কার কাছে দোয়া করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বৃষ্টি হয় না, কয়েক হাজার পিঁপড়া যদি গিয়া আবহাওয়া অফিসে গিয়া উঠে, এই আবহাওয়া অফিস একটু বলেন তো বৃষ্টি হয় না কেন, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন। আবহাওয়া অফিস কি করবে? এই অ্যারোসল আন, সব কটার ফিনিশ দেওয়া মার। আমগো অফিস দখল করছে পিঁপড়া। আর যদি ওই যে ওষুধ বেছে যে ইঁদুর মারেন, চিকা মারেন, তেলাপোকা মারেন, হ্যাঁ কত যে ডায়লগ দেয় না, চোরা ঘরে চোরা, তেল্লা চোরা, রাত 12টার পরে মিস কল দেয়, আজীব ডায়লগ। সুবহানাল্লাহ, রাত 12টার পরে মিস কল দেয় তেলাপোকা, শুনেও মিস কল দেয়, কোট কোট করে কি যেন করে। সুবহানাল্লাহ। ও গর্ত থেকে বের হয়ে আসে রাতের বেলা কিছু খাবার জন্য, ও খাদ্যের খোঁজে ঘুরে ঘুরে বেড়ায় বাড়ির ভিতরে, আর আমরা মানুষরা ওদেরকে বিষ দিয়ে মেরে ফেলি। কিন্তু ওকে রিজিক কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওর রিজিকটা আল্লাহর কাছেই চায়, আল্লাহর কাছেই চায় ওর রিজিক। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আয় আল্লাহ এরকম রাজত্ব আমার পরে তুমি আর কোনোদিন কাউকে দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জিনকে ধরে ফেলেছিলেন, ধরে আটকে রাখতে চেয়েছিলেন। পরে মনে পড়ে গেল যে সুলাইমান তো এইভাবে দোয়া করেছিলেন, আমার ভাই সুলাইমান এভাবে দোয়া করেছিলেন, তো তিনি জিনকে ছেড়ে দিলেন যে না, আমি ওকে এভাবে করে আটকাবো না, শাস্তিও দিব না, এই করবো না, সেই করবো না, কারণ আমার ভাই সুলাইমান এটা বলেছে, তাই আমি এটা করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জিনটাকে ছেড়ে দিয়েছেন, এই জন্য যারা জিনদেরকে বন্দি করে, বোতলে ভরে বলে এই করে সেই করে, আল্লাহ আলম কি করে, ধোঁকাবাজিও আছে, বাস্তবতা ধোঁকাবাজি দুইটাই আছে, কি আছে না আছে, নিষিদ্ধ। বেশ কিছুদিন আগে একটা জিনে ধরছি, ধরে বলছি তোরে ভরু মাছকা বোতলে, বোতলে নিয়ে গেছি, বোতল নিয়ে যায়, ওরা ভয় দেখাইতেছে, ঢোক এটার ভিতরে, কয় না ঢোক, ঢুকুম না। কেন? আপনি আমার এটার ভিতরে ঢুকাইতে পারবেন না। কেন? আমরা জানি অন্য হুজুররা এই কাম করে, আপনি এটা করেন না, আপনি আমাকে আটকাইবেন না। আমরা জানি যে আপনি আটকাইবেন না, আপনি বন্দি করবেন না, অন্য হুজুররা করে।
এটা আপনি করবেন, আমরা জানি। আজীব কথা। হ্যাঁ, ওরে আর ভয় দেখা আমার কোনো লাভই হলো না। পরে আমি বোতল সিস্টেম ছেড়ে দা, পরে তো বলে লাভ নেই। ও বুঝছে যে আমি এটা করবো না, এই জন্য ও বুঝে বলতেছে আমি জানি আপনি ভরবেন না আমার করে, অন্যরা করে, এই জন্যই তো আপনার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখো হাদিসে জিবরিল বোঝার জন্য আমরা শুধু এদিকে গেলাম, জিনদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা শুরু করলেন। বিশাল বাইতুল মুকাদ্দাস, অনেক বড় কাজ, অনেক বড় কাজ। সুবহানাল্লাহ, নির্মাণ করা শুরু করলেন। জিনরা ফাঁকিবাজি করবে, ধোঁকা দিবে, এই করবে, সেই করবে। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দেখতে পেতেন, আমরা দেখি নাকি? আমরা দেখি না, আমরা দেখি না। তিনি দেখতে পেতেন, দেখতে পেতেন, শুনতেন, দেখতে পেতেন। কাজ করাচ্ছেন, লেবার দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঠির উপরে ভর করে কাজ করতেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তদারকি করতেছেন। দাঁড়িয়ে আছেন তো আছেন, হঠাৎ মালাকুল মাউত এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু ঘটিয়ে দিল। তখনও তিনি দাঁড়ানো। মরা মানুষও দাঁড়ায় থাকে, হ্যাঁ দাঁড়ায় থাকতে পারে। আল্লাহ যদি চান কোনো মরা বেটাকে দাঁড়া করে রাখতে পারেন। ঠাস করে মইরা পড়ে গেছে। আরে মইরা ঠাস করে মরছে, তারপরে পড়ছে না, পড়ার পরে ঠাস করছে। মরা মানুষও তাহলে দাঁড়ায় থাকতে পারে, হ্যাঁ পারে, যদি আল্লাহ চান কাউকে দাঁড়া করে রাখতে দীর্ঘদিন। যদিও এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা, আলা কুল্লি শাইইন কাদির। আর কারো হয়েছে কিনা আল্লাহ আলাম, আমরা বলতে পারবো না। কিন্তু আল্লাহ পারেন, তার একটা নমুনা। আল্লাহ পারেন, তার একটা নমুনা। আল্লাহ চাইলে পারেন। কারো লাশ পচাবেন না, কারো লাশ কেমনে রাখবেন, 100 বছর পার হয়ে যাবে, মাটির নিচে তার লাশ এইভাবে রয়েছে, হতেই পারে। অক্ষত অবস্থায় রয়েছে লাশ, থাকতেই পারে। আল্লাহ চাইলেই পারেন। এটা বুজুর্গিও না, আবার এটা ফেরাউনগিরিও না, কোনোটাই না। আল্লাহ যারটাকে যেভাবে চান সেভাবে। আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন না, ফালিয়াউমা নুনাজ্জিক বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত আসলো, মৃত্যু হয়ে গেল। ঠাই উনি দাঁড়িয়ে আছেন তো আছেন, দাঁড়িয়ে আছেন তো আছেন। লাশে পচনও ধরেনি, কিছুই ধরেনি। কেন? এই মাটির জন্য আল্লাহ নাবীদের দেহকে হারাম করে দিয়েছেন। কোনো নাবীর দেহ মাটি খাবে না, কোনো নাবীর দেহ পচেনি। প্রত্যেক নাবীর দেহ কবরে সুরক্ষিত অবস্থায় আছে, সেইভাবেই আছে। মাটির জন্য আল্লাহ নাবীদের দেহকে হারাম করে দিয়েছেন। মাটি, পোকা মাকড় কোনোটাই নাবীদের, মৃত নাবীদের দেহকে খাবে না, পচবে না। তাদের লাশ ওভাবেই থাকবে, ওভাবেই থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ চুরির বেশ কয়েকবার ঘটনা ঘটেছিল, ইতিহাস থেকে পাওয়া যায়। লাশ চুরি করতে চেয়েছে ইহুদিরা, লাশ নিয়ে যেতে চেয়েছে, এখান থেকে চুরি করে বের করে নিয়ে চলে যাবে, এই করবে সেই করবে। মর্মে কিছু ঐতিহাসিক ঘটনা পাওয়া যায়, ঐতিহাসিক ঘটনা, কিছু সত্যতাও আছে। নবীদের লাশ পচে না। মারা গিয়েছেন কবে জিনেরা কেউ জানে না। উনি দাঁড়িয়ে আছেন তো আছেন, ঠায় দাঁড়িয়ে আছেন। একটা পর্যায়ে তার লাঠিকে ওই পোকা খাওয়া শুরু করলো। লাঠি পোকা খাচ্ছে, খেতে 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 পোকা পুরাটা খেয়েছে, খোড়ল করা হয়ে গেছে, লাঠি ভেঙে গেছে, দাবাস করে তিনি পড়ে গিয়েছেন। জিন্না তখন কি বলছে, ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন আল্লাহু কানু ইয়ালামুনাল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আল্লাহু আকবার। জিনা বলতেছে, আরে আমাকে দিয়ে এতগুলা বছর, এতগুলা দিন কাম করাইলো সুলাইমান, যদি আমরা জানতাম বেড়ায় মরছে, তাহলে কি আমরা এতদিন এই ফ্রি ফ্রি কাম করি? যেমন তোমরা মাদ্রাসায় ফ্রি কাম করো না, পরিষ্কার রে, এই আজকে পালিকার রে, এই পিলের পেটে কে ধুবে রে, এটা কে রে, ওই যে যদি ওস্তাদরা তাড়া না দিত, মাদ্রাসা ময়লা আবর্জনা ভাসান ট্যাকের পুরা ডাস্টবিন এলাকায় হয়ে যেত। হ্যাঁ, ইফতার খাওয়ার পরে যদি এতটুকু ময়লা হয়, খাওয়া দাওয়ার পরে, আর যদি 1 সপ্তাহ ঝাড়ু না দেওয়া হয় মাদ্রাসায়, কি অবস্থা? কি অবস্থা হবে? ময়লার বাগাট। ওস্তাদরা না থাকলে এগুলো সমস্যা। কে কার কথা শুনে, কে কার কথা মানে না। খায়, তারপরেও তোমরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বারাকাত দান করেন তোমাদেরকে, তোমাদের হায়াতে বারাকাত দেন।
তোমাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করেন। ভাইয়া মনে রাখবে, মাদ্রাসায় যতটুকু কাজ করছো প্রত্যেক সেকেন্ডের এই কাজের জন্য আল্লাহর কাছে বিশাল প্রতিদান তোমাদের জন্য জমা থাকছে। কারণ ঝাড়ু দিচ্ছ, পরিষ্কার করছো, কিসের জায়গা? মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আমরা এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করি না? আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করছো, আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা পরিষ্কার করছো। এটা কি চারটিখানি ব্যাপার? এটা নিয়ে আমার তো মনে হয় যে তোমাদেরকে এভাবে পালি করে ভাগ না করে দিয়ে তোমাদের মধ্যে প্রতিযোগিতা হওয়া উচিত। আমি করব, আমি করব, আমি করব। কেন? আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করছি। সিনেমা হল না, চায়ের দোকান না, রাস্তাঘাট না, আজে বাজে জায়গা না, আমার বাসা না, আমাদের গ্যারেজ না, আমাদের ওইটা না সেটা না, আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করছি। এক্ষেত্রে পালি করে দিতে হবে কেন? এক্ষেত্রে তো নিজেদের আরো প্রতিযোগিতা, আমি করব, আমি করব। একজন হাত থেকে আরেকজন কাড়াকাড়ি করে নিয়ে করা উচিত, কাড়াকাড়ি করে নিয়ে করা উচিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে এটা ছিল। এই জন্যই তো মহিলারা রাতের আধারে মসজিদ পরিষ্কার করতে আসতেন। মহিলা সাহাবীরা রাতের আধারে আসতেন মসজিদ পরিষ্কার করতে, যাতে পুরুষরা দেখতে না পারে। এসে মসজিদ পরিষ্কার করে রেখে দিয়ে চলে যেতেন। আমাদের দেশে তো মহিলাদের মসজিদে আসাই নিষেধ, হারাম। আর মসজিদ পরিষ্কার করবে, সুবহানাল্লাহ। আর যদি রাতের বেলা কোনো মহিলা এসে মসজিদ পরিষ্কার করে বের হয়ে যায়, ব্যাস এই ইমাম সাহেব, হুজুর ঘটনা কি, এই কি, এখানে কেন এত রাত্রে, ব্যাপারটা কি? এই নিশ্চয় হুজুর খেদা, হুজুর ভাগা, হুজুর খেদা, হুজুর ভাগা। ইসলাম না মানলে পরে কি হয় দেখো, কি হয়। তার মানে মসজিদের এই নিজাফতের কাজ মহিলাদের হাতেও, মহিলারা পর্যন্ত করেছে। এবং এমন একজন মহিলা, তিনি মারা গেলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, সাহাবীরা তাড়াতাড়ি করে তাকে দাফন করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করেছিলেন। এরপর তার কবরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছিলেন। তার মানে কত প্রিয় আমল এটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পর্যন্ত, আমাকে তোমরা জানালে না, আমাকে তোমরা বললে না, তাকে দাফন করে দিলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার জানাজা পড়লেন। কত প্রিয় আমল এটা আল্লাহর কাছে, কত প্রিয় আমল এটা। এবং মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা মসজিদ কায়েম রাখার অন্তর্ভুক্ত, মসজিদ কায়েম রাখার অন্তর্ভুক্ত। জন্য প্রতিযোগিতা করো ভাইয়া। শুধু পালি যেদিন সেদিনই করবা না, অন্যদিনও ভাইয়ের হাত থেকে ঝাড়ুটা নিয়ে নাও, নিয়ে পরিষ্কার করো। তুমি মসজিদ পরিষ্কার করবে তো আল্লাহ তোমার আমল নামা পরিষ্কার করবে। মসজিদ পরিষ্কার করবে তো আল্লাহ তোমার জিন্দিগি থেকে সারা রাতগুলোকে পরিষ্কার করে ছড়াবেন। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবে তো আল্লাহ তোমার জন্য পরিষ্কার জান্নাতের ব্যবস্থা করবেন। পরিষ্কার জান্নাত, আতরওয়ালা জান্নাত, মুক্তার জান্নাত, স্বর্ণের জান্নাত, হীরার জান্নাত আল্লাহ তোমার জন্য নির্মাণ করবেন, রেডি করবেন আল্লাহ তোমার জন্য। আমার এই জন্য এই যে এই সমস্ত কাজগুলো খিদমত করা, এই যে ইফতার রেডি করছো তোমরা, খাবারের জন্য রেডি করছো, মাদ্রাসা পরিষ্কার করছো, আমাদের অজুখানা তোমরা পরিষ্কার করছো, তোমাদের কি মনে হয় যে এর কোনো প্রতিদান আল্লাহর কাছে পাবে না তোমরা? কখনো নয়, অবশ্যই হ্যাঁ, আল্লাহর কাছে বিশাল প্রতিদান জমা হয়ে আছে, আল্লাহই দিচ্ছেন এটা। দেখো এই সবটা তোমরাই পাচ্ছ। আমাদের এই যে জেনারেল ভাইরা, এরা এই সব পায় না, এদের এই সব নেই। এরা আসে মাদ্রাসায়, দার্সে বসে সালাত আদায় করে, এরা চলে যায়। তার মানে তোমাদেরকে আল্লাহ কত বেশি দিচ্ছেন দেখো, কত বেশি। একদিকে ইলমের পথে মেহনত, অন্যদিকে তারবিয়াত, আর একদিকে নেক আমলের দিকে এগিয়ে যাওয়া, নেক আমলের জন্য রেডি করা, নিজের আমল নামাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, জান্নাত রেডি করা নিজেদের জন্য। কত কিছু আল্লাহ তোমাদের জন্য জমা করছেন, কত কিছু। এবং যে ওস্তাদ তোমাদেরকে তদারকি করছেন, সে তদারকির সওয়াব পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলে তদারকি করতেন, তদারকির সওয়াব পাবে। তবে এই তদারকিটা হতে হয় উৎসাহ ব্যঞ্জক, লাঠি দিয়ে না। হ্যাঁ থাক, আর বলবো না, লাঠি দিয়ে না, উৎসাহ ব্যঞ্জক হতে হবে। এটা উৎসাহ ব্যঞ্জক। প্রয়োজনে চকলেট খাওয়াতে হবে, প্রয়োজনে কোক এনে খাওয়াতে হবে। আমাদের আশিক ভাই কোক খাওয়াইতো না কদিন, কোক খাওয়াটা বন্ধ হয়ে গেল। আরে যা, রাতের বেলা কোক খাওয়াটা বন্ধ হয়ে গেল। দেখ আবার কোক খাওয়া চালু করে, স্যার একটু দেখেন না, কোক খাওয়ার ব্যবস্থা করে চালু করেন, খায়ের। এটা ভালো তো, এটা উত্তম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সম্পৃক্ত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ টাজ করতেন, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো। কোনো সাহাবী এটা আনতেন, কোনো সাহাবী ওইটা আনতেন, এনে খাওয়ার ব্যবস্থা করতেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো। এটা উচিত, আমাদের জন্য উচিত। এগুলো এগুলো নিয়ামত ভাইয়া, এগুলো নিয়ামত। হ্যাঁ, তোমরা আবার মনে করতে চাও না আমাদের এই জেনারেল ভাইরা যারা আসেন, দূর থেকে আসেন, তারা আবার আর এক সওয়াব পাচ্ছেন। কাজ ছেড়ে দিয়ে, অফিস ছেড়ে দিয়ে কত দূর থেকে তারা এখান পর্যন্ত আসতেছেন। এবং মাদ্রাসা বন্ধ, তোমরা দেশে চলে গিয়েছো, তখন আমার এই ভাইগুলো, এই যে মাদ্রাসা, এটা গর্ত ছিল, মাথায় করে বালু ওইখান থেকে টেনে টেনে এনে ওরা এই গর্ত তোমাদের জন্য এটা পরিষ্কার করেছেন। এই যে এগুলো দেখছো, এগুলো ওরা কাজ করছে। এই যে মাদ্রাসার স্ট্রাকচার যা দেখতেছো, ইট টেনে টেনে নিয়ে এসছে ওরা ওই রাস্তা থেকে, ট্রাকের পর ট্রাক বালু এনে এনে এই জায়গাগুলো আমাদের এই দিনী ভাইরা বসছে। তোমরা মনে করতে চাও না তোমরা সব বেশি পাবা আর ওরা কিছুই পাবে না, বিলকুল না। তোমরা না পরিষ্কার করতেছো, এটা নির্মাণ কাজ ওরা করছে, সিমেন্ট বালু মিশায় ওরা ঢালছে, এখানে ঢালাই ওরা করছে, এখানে এই বড় বড় রড লোহা ওরা টেনে টেনে আনছে এখানে। এই মাদ্রাসায় ওদের অবদান অনেক। তোমরা ইলম অর্জন করে অবদান রাখছো, ওরা তোমাদের ইলমের পথটাকে সুগম করে দিয়ে অবদান রেখেছে। কেউ কারোর চাইতে কম না, সবাইকেই আল্লাহ সব সমান দিবেন ইনশাআল্লাহ, বেশিও দিবেন অবস্থা অনুযায়ী, নিয়তের কারণে। আমরা সবাই সওয়াব পাচ্ছি মাদ্রাসা থেকে, আলহামদুলিল্লাহ, সবাই সওয়াব পাচ্ছি। আবার অনেক ভাইরা আসতে পারে না, কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করে তারাও এর মধ্যে অংশগ্রহণ করছেন। আসতে পারে না, দূর দূরান্তে আছে, ঢাকার বাইরে আছে, দেশের বাইরে আছে, আর্থিক সহযোগিতা করে আবার তারা এর সাথে সম্পৃক্ত হয়ে আছেন। তারাও এই মাদ্রাসার অংশীদার, আমাদের দ্বীনি কাজের অংশীদার, আমাদের দাওয়াতের অংশীদার, আমাদের এই আমলের অংশীদার, তারাও অংশীদার। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো দাঁড়িয়ে আছেন। জিনরা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, এরা হচ্ছে ফাসিক, জিনদের সর্দার। কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বি, ফাফাসাকা আন আমরি রাব্বি আফাতাত্তাখিযুনা ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি হুম লাকুম আদু বিসা লিয-যালিমিনা বাদালা। জিনরা হচ্ছে ফাসিক, প্রচুর ফাসিক, অনেক অকাম কুকাম, অনেক কিছু করে, অনেক অপকর্ম করে। আবার ভালো আছে আলহামদুলিল্লাহ, সবাই খারাপ না। জিনদেরকে দিয়ে কাজ করানো এত সহজ, মনে কর মানুষ দিয়ে তো কাম করাইতে পারি না আমরা, তোদের দিয়ে তো কাজ করাইতে পারি না, ওদের দিয়ে কাজ করানো এত সহজ, তারপরেও কাজ করতেছে। কাজ টাজ করা শেষ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিও পোকায় খাওয়া শেষ, বাইতুল মুকাদ্দাস নির্মাণও শেষ হয়ে গেল, লাঠিও ধবাস করে পড়ে গেল, উনিও পড়ে গেলেন। জিনরা বলতেছে হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি কোনোভাবে জানতে পারতাম, ইলমে গায়েব যদি থাকতো যে সুলাইমান মারা গেছে, তাইলে এই কষ্টকর কাজ আমরা কি করতাম না। দেখো, একজন মানুষকে দেখেই যদি জিনেরা এই কাজ করে, সেই জায়গায় বোঝার জন্য বলছি, লাইসা কামিসলিহি শাই ওয়ালিল্লাহিল মাসালুল আলা। যদি কোনো বান্দা আল্লাহকে এইভাবে সামনে দেখে আর আল্লাহ বলে এই পড়, এই কর, এই সালাত আদায় কর, এই আমাকে সিজদা কর, আমি ছাড়া আর কাউকে সিজদা করতে পারবি না, চিনিস আমি কে? আমি কাহার, আমি জব্বার, আমি আজিজ। কি করবে বান্দা? এবং কিয়ামতের দিন তার অবস্থা দেখা যাবে। আল্লাহ সেদিন কি বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দার জবান বন্ধ হয়ে যাবে, হাঁটা বন্ধ হয়ে যাবে, ঘাম ঝরতে থাকবে পুরো শরীর থেকে, ঘামে হাবুডুবু খাবে, জবান বন্ধ হয়ে যাবে, চোখ নিচু হয়ে যাবে, সবার মধ্যে একটা ভীতি চলে আসবে। একসাথে এক স্লোগানে সবাই বলতে থাকবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। এই রব নিরাপত্তা দাও, তুমি ছাড়া আর কেউ দিতে পারে না। রব নিরাপত্তা চাই, রব নিরাপত্তা চাই, ও রব নিরাপত্তা চাই, রব নিরাপত্তা চাই, একাধারে বলতে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখলে পরে কি অবস্থা হয় সেটা কিয়ামতের দিন বান্দা বুঝতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ। আমরা এখন বুঝতে পারি না এই হাদিস, শুধু বোঝার জন্য এই ডান বামের একটু উদাহরণ দিলাম, আর নাহলে আল্লাহর জন্য এই ধরনের কোনো উদাহরণই আল্লাহর জন্য চলে না। আল্লাহর কোনো উদাহরণ নেই, লাইসা কামিসলিহি শাই, কোনো উদাহরণ নেই আল্লাহ, কোনো উদাহরণ নেই, লা মিসাল লাহু, কোনো উদাহরণ নেই আল্লাহ।
লা মিসলা লাহু ওয়ালা মিসাল লাহু ওয়ালা শাবীহা লাহু, কোন মিসাল না। তারপরেও কেন বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার ইঙ্গিত, আনতা আবুদাল্লাহ। দুনিয়ার এই প্রধানদেরকে দেখে তাদের সামনে কাজ করলেই যদি অবস্থা হয়, যদি আল্লাহ আমাদের সামনে থাকতেন তাহলে পৃথিবীর কোনো মানুষ মাজার পূজা, পীর পূজা, খাজা পূজা, ল্যাংটার পূজা, মূর্তির পূজা করা সম্ভব হতো না। ইবাদত করবে রিয়ামুক্তভাবে, ইবাদত করবে ইখলাসের সাথে, যেন তুমি আল্লাহকে দেখছো, যেন দেখছো আল্লাহকে। ফাইল্লাম তাকুন তারাহু, মনে রেখো যদি না দেখো তাহলে অবশ্যই তিনি তোমাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, ইহসান সর্বোচ্চ মাকাম। ওয়ালিদাইনের সাথে ইহসান করো, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহ তোমাকে আদেশ করছেন এই ইহসান কর। দেখতে তো পাচ্ছ না, মনে রেখো আল্লাহ কিন্তু দেখছেন। তোমার প্রত্যেকটা আলফাজের হিসাব নেওয়া হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মায়ের সাথে বেয়াদবি করছো, আল্লাহ দেখে রাখছেন। জোরে কথা বলছো, উফ বলছো, বেকা কথা বলছো, অশান্তি, অসহ্য, খালি চিল্লায়, এরকম করে সেরকম করে, খালি চাই চাই আর খাই 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 করে, দিলেই ভালো কয়, না দিলেও খারাপ কয়, বড় মিয়ারে এরকম ভালো কয়, আমার এরকম দেখে না, আমার প্রতি জুলুম, ওর প্রতি এই হ্যান ত্যান। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অধিকার আদায় করতে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমাদের ওয়ালিদাইনদের সাথে ইহসান করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সিয়ামগুলো কবুল করেন, কিয়ামগুলো কবুল করেন, তিলাওয়াতকে কবুল করেন, দোয়া কবুল করেন, আমাদের সকল আমালগুলোকে আল্লাহ কবুল করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।